আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো এটা এই থাম্বনেল দেখে যারা আসছেন, তো এটা নিয়োগটা এখনও হয়নি, তো হলে আমি ভিডিও করব সামনে। তো এটা নিয়োগ হবে সামনে। তো তা নিয়ে আমি একটা মন্তব্য বা আমার অভিমত আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক মানে হেল্পফুল হবে। তো 1 লাখ স্বাস্থ্য সহকর্মী নেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে সরকার। তো এইখানে বিষয়টা হলো, এখানে তারা বেকারত্ব কমানোর একটা উদ্যোগ নিয়েছে, যেটা ভালো বিষয়। আসলে বেকারত্ব কমবে না বাড়বে সেটা আমি ভিডিওর শেষে বলবো। তো এখানে আপনার মোট পদ সংখ্যা হবে 1 লাখ এবং নারী কোটা থাকবে 80,000 এবং তৃণমূল পর্যায়ে এবং উপজেলা বা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আপনার সেবাটা ছড়িয়ে যাবে। তো যাই হোক, এটা যেহেতু আর বিস্তারিত খুব একটা মানে তথ্য পাওয়া গেল না, তো নিয়োগ না হওয়া পর্যন্ত এটা বিস্তারিত তথ্য পাওয়া যাবে না, তো ধারণা করা যাচ্ছে আর কি। তো আমি এখানে বলবো যে যদি এখানে 80,000 আপনারা নারী বা মহিলা নিয়োগ দেন, তো সেই ক্ষেত্রে বেকারত্ব কমার কোনো মানে সম্ভাবনা নাই, উল্টো আরও বেকারত্ব বাড়তে পারে। কেননা এখানে যদি আপনি 1 লাখ পুরুষ নিয়োগ দিতেন, তো যাদের চাকরিটা বেশি দরকার, সেই ক্ষেত্রে বেকারত্বটা কমে যেত, 1 লাখ আপাতত কমতো। কিন্তু আপনার যদি নারী বা মহিলা যদি নিয়োগ দেন, তো সেই ক্ষেত্রে কখনো বেকারত্ব কমে না, আরও বাড়ে। কারণ একজন মেয়ে বা মহিলা বা যারাই চাকরি পায়, তো তারা কখনো বেকার ছেলেকে বিয়ে করে না। এবং তাদেরকে দেখবেন আপনার ম্যাক্সিমাম চাকরিজীবী মেয়েদের হাজব্যান্ড ও চাকরিজীবী। যদিও এটা অনেকে আমার পোস্টে বা কমেন্টে গালিগালাজ পারতে পারেন, কিন্তু আমি বাস্তবতাটা সবসময় আমি তুলে ধরি এবং সঠিক সত্য যে তথ্যগুলো আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো এখানে এত নিয়োগ যদি পুরুষ নিয়োগ হতো বা 80,000 যদি পুরুষ নিয়োগ হতো, 20,000 মহিলা নিয়োগ হতো, তাহলে আমি মনে করতাম যে এটা খুব একটা ভালো একটা নিয়োগ বা একটা উল্লেখযোগ্য নিয়োগ হতো। কিন্তু এখানে 80,000 মহিলা নিয়োগ দিয়ে বেকারত্বটা কমানো হবে না, বেকারত্বটা পুরনো বাড়ানো হবে। তো যাই হোক, এটা নীতি নির্ধারক তারা ভালো বুঝেন। তো আমার কাজ হলো, আমার যেটা আমার দায়িত্ব বা আমার ভিডিও করে দেওয়া, পাবলিশ করে দেওয়া, এটুকুই আমার একটা প্রতিবাদ স্বরূপ বা যাই হোক। তো ভিডিওটা বেশি বড় করব না। তো তো কর্তৃপক্ষ যদি এখানে 80,000 পুরুষ বা ছেলে নিয়োগ দেয়, তো সেই ক্ষেত্রে আমি মনে করি ভালো হবে। আর 20,000 নারী কোটা যদি নিয়োগ দেয়, তাহলে সেটা ভালো হবে। সব মিলে 1 লাখ নিয়োগ হলে ভালো হতো। তো জাস্ট যাই হোক, নিয়োগ দিলে আমি বিস্তারিত ভিডিও দিব। ততক্ষণ চ্যানেলের সাথেই থাকেন আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই। আল্লাহ হাফেজ।